হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করব, রাঙা আলুর পায়েস। তো একাদশীর দিন তো মিষ্টির দোকানে কোনো মিষ্টি খাওয়া যায় না, কিন্তু মিষ্টি তো খেতে একটু ইচ্ছে করেই। সেজন্য বাড়িতেই রাঙা আলুর পায়েস বানিয়ে ভগবানকে ভোগ নিবেদনও করা হয়েছে, আবার আমাদেরও খাওয়া হয়েছে। রাঙা আলু পায়েসের জন্য আমি রাঙা আলু নিয়েছি 500 গ্রাম। রাঙা আলুটা ছিলে ভালো করে ধুয়ে এখানে গ্রেটারে গ্রেট করে নিতে হবে, এরকমভাবে গ্রেট করে নিতে হবে। আর এর সঙ্গে লাগছে কিশমিশ, কাজু, মিল্ক পাউডার, এলাচ গুঁড়ো আর কেসার। আর দুধটা আমি ঘন করে রেখেছি, 1 লিটার দুধকে ফুটিয়ে আমি 500 গ্রাম করে রেখেছি। তো দুধটা যত ঘন হবে পায়েসের স্বাদটা আরও ভালো হয়। এখানে আমি কড়াইতে ঘি গরম করে প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজু আর কিশমিশটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আমি এর আগের রেসিপিতেও দেখিয়েছি, কাজু আর কিশমিশ যদি একটু ভিজিয়ে তারপর ঘিয়ে ভেজে পায়েসে মেশানো যায় তাহলে বেশ নরম হয়। আমার এখানে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে তুলে নিলাম। আবারও কড়াইতে 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা রাঙা আলু দিয়ে ভালোভাবে ভাজতে হবে। রাঙা আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে মিল্ক পাউডারটা অ্যাড করব। তো এই দেখুন আমাদের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, এবার এর মধ্যে মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা টেস্টের জন্য আমি এখানে 4 চামচ মতো মিল্ক পাউডার ইউজ করেছি। ভালোভাবে মিল্ক পাউডারের সাথে রাঙা আলুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ঘন করে রাখা দুধটা আমি ঢেলে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি কেশর। কেশর দিলে এটার কালারটাও একটু চেঞ্জ হবে আর খেতেও একটু টেস্ট হয়। এবার দিচ্ছি এর মধ্যে চিনি। একটু ফুটবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ। এবার লাস্টে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে একটু ফোটালেই এটা রেডি হয়ে যাবে। তো যেহেতু দুধটা আমাদের আগে থেকেই ঘন করা ছিল সেই জন্য বেশি সময় লাগে না, আর দুধটা যতটা ঘন থাকবে তত এর টেস্টটা আরও ভালো হয়। এবার এটা ঢেলে নেওয়া হচ্ছে। এটা খুব বেশি পাতলাও নেই, খুব গাঢ়ও নেই, একটু রাখলেই এটা একদম জমে যাবে। তো এখন ভগবানের থালা সাজানো হচ্ছে। এই দেখুন এটা এখন ঠান্ডা হয়ে গেছে, একটু জমেও গেছে, আর দেখুন কালারটাও কত সুন্দর লাগছে। আর গোবিন্দকে যেহেতু ভোগ নিবেদন করা হচ্ছে, তো তুলসী পাতা ছাড়া তো গোবিন্দর ভোগ একদম অসম্পূর্ণ। রাঙা আলুর পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।